সত্যি কখনো শহর দেখিসনি? না রে, শুধু গল্পই শুনেছি। লাইট, বড় বাড়ি আর অনেক গাড়ি। মাঝে মধ্যে দেখতে যেতেও ইচ্ছে করে। তো জানা, তোকে কে যেতে বারণ করেছে? কিন্তু যাব কিভাবে? অবশ্যই মামা যেতে বলছে। এই সুযোগটা কাজে লাগাতে হবে। তোর মামার বাড়ি ঘোরাঘুরিও হবে, আবার শহর দেখাও হবে। আচ্ছা, আব্বা রাজি হবে? আরে হবে হবে, একবার বলে তো দেখ। ঠিক আছে, চো তাহলে বাড়ি যাই। ঠিক আছে। আব্বা, দুদিন মামা বাড়ি বেড়াতে গেলে কেমন হয়? মেয়েদের এত ঘোরাঘুরি ভালো নয়। না আব্বা, যাবো। আমার খুব যেতে ইচ্ছা করছে। যাও না, মেয়েটা একটু শহরটা ঘুরে দেখবে। ঠিক আছে, কিন্তু সাবধানে থাকতে হবে। দিলে তো মেয়েটার মনটা ভেঙে। যাও গিয়ে দেখো। বস বস, ওই দেখো, মনে হচ্ছে সাজানো বাগান। চল গিয়ে দেখি। কি মামনি, কোথায় যাবে? আপনারা একটু আমাকে এই ঠিকানাটা বলে দেন না। আমি এখানে নতুন এসেছি। বলার কোনো দরকার নেই, আমরা নিয়ে যাচ্ছি। আরে এ কি, ঠিকানাটা ছিঁড়ে দিলেন যে? এবার আমি কিভাবে যাব? বললাম না আমি যাচ্ছি। আরে ছাড়ুন! ছাড়ুন আমাকে! এ কি করছেন? ছাড়ুন! চল চল বলছি, চল ছাড়ুন! চল। ছাড়ুন! ছাড়ুন আমাকে! এ কি করছেন? ছাড়ুন! ছাড়ুন! ছাড়ুন আমাকে! চল আরে ছাড়ুন! চল। এ কি করছেন? ছাড়ুন! ওই মেয়েটাকে এভাবে ডিস্টার্ব করছিস কেন? কে রে তুই শালা? কোথায় যাবেন আপনি? আমি এখানে কিছুই চিনি না। ওই কাগজে ঠিকানা লেখা ছিল। এবার আমি কিভাবে যাব? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, চলুন আমাদের বাড়ি। না না, আমি শুনেছি শহরের লোকেরা মেয়ে পেলে বেচি দেয়। ঠিক আছে, তাহলে আপনি থাকুন, একটু পরে ওরা এসে আবার আপনাকে নিয়ে যাবে। আমি যাব। চলুন। কি রে, কোথায় আছিস? এত দেরি হচ্ছে কেন? মেয়েটা কোথায় যাবে বলছে? আমাদের শহরে তেমন কিছু চেনে না, তাই ওকে আমাদের বাড়ি নিয়ে যাচ্ছি। তো ঠিক আছে, তুই তাহলে ওকে বাড়ি নিয়ে যা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। মা, ও মা,
মা, ও গ্রাম থেকে এসেছে। রাস্তায় কিছু ছেলে ওকে ডিস্টার্ব করছিল, তাই আমাদের বাড়ি নিয়ে আসলাম। আর তাছাড়া ও এখানে কিছুই চেনে না। কিন্তু তুমি কোথায় যাবে বলে এসেছো? আমি মামাদের বাড়ি যাব বলে এসেছি, কিন্তু ওই ছেলেগুলো ঠিকানাটাই ছিঁড়ে দিচ্ছে, তাই কিভাবে যাব কিছুই বুঝতে পারছি না। মনে তুমি মন খারাপ করো না, সাজিদ থেকে একটা ব্যবস্থা করে দেবে। কি বলিস সাজিদ? মা, চলো না। কি মিষ্টি, আমাদের শহর কেমন লাগছে? ভালো, কিন্তু গ্রামের আকাশটা বেশি সুন্দর। তাহলে কি গ্রামের মানুষগুলো বেশি সুন্দর? কেন শুধু গ্রামের মানুষগুলোই বেশি সুন্দর হবে কেন? ও তুমি বুঝবে না। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। গ্রামের কাউকে না দেখলে আমি বুঝতামই না। কি মিষ্টি, কিছু বুঝলে? আমাকে খুলে না বললে আমি কি করে বুঝবো? থাক, তোমাকে আর বুঝতে হবে না, অনেক সময় তোমাকে বুঝিয়ে বলবো। বাদ দাও পাগলের কথা, চলো বাড়ি যাই। হ্যাঁ চলো। তোদের ওই মেয়েটা খোঁজ নিতে বলেছিলাম, নিয়েছিস? হ্যাঁ বস, মেয়েটা না মিষ্টি, মেয়েটা গ্রাম থেকে এসেছে। কি গ্রামে? হ্যাঁ ভাই, আর একটাও খবর আছে। কি খবর? ছেলেটার নাম সাজিদ। ওরা দুজন দুজনকে ভালোবাসে। আমি থাকতে সেটা কোনোদিন হতে দেবো না। মিষ্টি এখন সাজিদদের বাড়িতেই থাকে। সাজিদ সাজিদ সাজিদ, মিষ্টি কথা মিষ্টিকে, বুঝলি? তুই একটা কাজ কর, ওই বাড়ির পুরো দিশাতে আমাকে খুঁজে বের করে দে, তারপর যা করার আমি করবো। যা। আবার কবে দেখা হবে? তুমি যদি বলতে আমাকে ভালোবাসো, তাহলে আমি তোমাকে যেতে দিতাম না। আমি যে তোমাকে ছাড়া থাকতেই পারবো না সাজিদ। আমি যে তোমাকে দেখতে না পেলে পাগল হয়ে যাবো মিষ্টি। তুমি আমাদের গ্রামে আসবে না? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়। কিরে মিষ্টি, তোর মন খারাপ কেন? কই না তো। মিষ্টি, আমি তোর মা, আর মা হয়ে তোকে দেখে বুঝতে পারবো না? কি হয়েছে বল? কই কিছু হয়নি মা। শহর থেকে আসার পর থেকে দেখছি তুই কেমন মনমরা হয়ে আছিস, আর তুই আমাকে বলছিস কিছু হয়নি। মা, আমি সাজিদকে খুব ভালোবেসে ফেলেছি। কি বলছিস এসব? হ্যাঁ মা, আমি ওকে ছাড়া বাঁচবো না। আমি কি ওকে ভালোবেসে ভুল করেছি? না মা, ভালোবাসা কখনো ভুল হয় না। ঠিক আছে, মন খারাপ করিস না, চল খেয়ে নিবি।
আচ্ছা ভালো আছেন? হ্যাঁ বাপ ভালো আছি, কিন্তু তোমরা কারা? তোমাদেরকে তো ঠিক চিনতে পারলাম না। আমাদেরকে চিনতে পারবেন না চাচা, আমরা শহর থেকে এসেছি। ও এসো বাপ বসো। চাচা একটা কথা বলতাম। কি কথা বলো বাপ? আমরা শহরের লোক এত ভালো না, গ্রামে মেয়ে পেলে একবার খেলনা হবে। আমরা একটু ভালো ছেলে বলে না বলতে এসেছি। না না, আমি আমার মেয়েকে আর শহরে থাকতে দেবো না। তাহলে চাচা আমরা এখন আসি। মিষ্টি, সাজিদ তুমি এসেছো? হ্যাঁ তোমরা কারা বাপ? আব্বা, ও সাজিদ, ও শহর থেকে এসেছে। তাই এখানে কেন? আঙ্কেল, ওই মিষ্টিকে অনেক ভালোবাসি, তাই ওকে নিয়ে যেতে এসেছি। নিয়ে যেতে এসেছি বললেই হয়ে যাবে? আমি শহরের ছেলেদেরকে বিশ্বাস করিনি। আপনি চাইলে আমি প্রমাণ দিতে রাজি। আর তাছাড়া মিষ্টিও আমাকে অনেক ভালোবাসে। মিষ্টি এসব কি বলছে? না আব্বা, মানে আমি বলছি মিষ্টি ওকে খুব ভালোবাসে। সাজিদের জন্য প্রত্যেকদিন ঘরে ঢুকে খুব কান্না করে, সেটা আমি দেখেছি। তাহলে ওই ছেলেটাকে? ওই ছেলেটা খারাপ ছেলে ছিল, মিষ্টি আমাকে সব বলেছে। আমি এখন সব বুঝতে পেরেছি। তুমি যদি ওদের বিয়ে না দাও তাহলে আমি দিয়ে দেবো। ও আচ্ছা, তোমরা সবাই যদি রাজি থাকো এতে আমার কোনো আপত্তি নেই। রাখো তুমি তোমার বাড়ির লোকদের।